তাকে আর খুঁজে পাওয়া যায়। অফিসে ফিরে স্কুটারে লাগানো ক্যামেরাটা চেক করলে সে মাস্ক পরা লোকটাকে দেখতে পায়। পরদিন আনোয়ারের বাড়ি একটা বড় পার্সেল আসে। বক্সের সাইজ দেখে মনে হয় সেটা একটা ফ্রি। তো ফাতেমা আনোয়ারকে কলে রেখে সেই বাক্সটা খোলে আর চিৎকার করে ওঠে, কারণ সেখানে পলসনের মৃতদেহটি ছিল। আর অবশেষে এই বক্সে তারা একটা ফিঙ্গারপ্রিন্ট পায়। জানা যায় এটা সামির নামে কারোর ফিঙ্গারপ্রিন্ট, যে কিনা সাদা পাউডারের ব্যবসা করে। আরো খোঁজ নিয়ে জানা যায় পলসনের কারণেই সামির জেলে গিয়েছিল। 3 মাস আগে বেলে মুক্তি পাওয়ার পর সে পলসনকে হুমকি দিয়ে বলেছিল এই কেসের সাথে যারা যারা যুক্ত আছে তাদের সবাইকে সে দেখে নেবে। এখন হতে পারে এই সব খুনের পেছনে সেই আছে। তো এবার সবাই মিলে সামিরের খোঁজ, তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অ্যান্ড্রু সামিরের এফবি আইডি থেকে তার গার্লফ্রেন্ডকে খুঁজে দেয় এবং তার গার্লফ্রেন্ডের নাম্বার অনুযায়ী বর্তমান অবস্থানটা ট্রেস করে দেয়। অনিল তার টিম নিয়ে সেখানে পৌঁছায়, আর তখন মেয়েটি ভয়ে কেঁদে দিয়ে বলে সামির জেল থেকে বের হবার পর একবারই আমার সাথে দেখা করেছে। আমি তাকে আমার নাম দিয়ে তাকে একটি ফোন আর একটি সিম কার্ড কিনে দেওয়ার পর তার সাথে আমার কখনোই আর দেখা হয়নি। তবে সে তাকে যে নাম্বারটি কিনে দিয়েছিল সেটার লোকেশন পাওয়া যায়। মারিয়া তার টিম নিয়ে তখনই সেখানে যায়, আর সেখানে তাকে মৃত অবস্থায়, যার মৃত্যুর কারণ ছিল বিষ। অন্যদিকে থানার সার্ভারে একটি ভিডিও পাঠায় যেটা কিনা পলসনকে মারার ভিডিও। তার মানে খুনি সামির নয়, বরং অন্য কেউ। আর খুনি সামিরের ফিঙ্গারপ্রিন্ট ইচ্ছে করে ব্যবহার করেছিল তাদের ধোঁকা দেবার জন্য। রাতে অ্যান্ড্রু আর আনোয়ার কাজ করছিল। আনোয়ার মূর্তিটির পাশে কেটলি থেকে পানি ঢালতে গেলে গরম ধোয়া মূর্তিটির গায়ে লাগে, আর অদ্ভুতভাবে মূর্তিটির কিছুটা রং বদলে একটা লেখা ভেসে, যেখানে লেখা ছিল এসডি, অর্থাৎ মূর্তিটি যে বানিয়েছিল তার চিহ্ন হিসেবে সে এসডি লিখেছে। জানা যায় মূর্তিটি যে বানিয়েছে তার নাম সুধাকর দেবলোক। এখান